হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে ডিসেম্বরের 3 তারিখ আর কালকে মাম্মার জন্মদিন। তো আজকে থেকে ভিডিওটা শুরু করছি কারণ আজকে আমরা যাচ্ছি ওই বাড়িতে। এখন বাজে দুপুর 1:30 মতন, প্রায় 1:30 বাজতে যায়, এখনো বাজেনি। ননদের তো বিয়ে বউ ভাত সব কমপ্লিট, কালকেই ওরা এসেছিল দিরাগমনে। ওই পিকনিকের মতন আর কি করা হচ্ছে ওই বাড়িতে, সেখানেই আমরা যাচ্ছি আর মাম্মাকে এখান থেকে খাইয়ে একবারে নিয়ে যাচ্ছি, তাই জন্যই একটু দেরি হলো। আর মা সকাল সকাল চলে গেছে স্কুল থেকে ওখানে ঢুকে যাবে। আর এখন আমরা 3 জন বেরোচ্ছি, যাচ্ছি ওই বাড়িতে। ভিডিওটাও এখান থেকে শুরু করছি, তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমরা যেতে যেতে অনেকটাই বেলা হয়ে গেছিল, তাই দিয়ারা দুজনও খেতে বসে গেছে আর বাড়ির সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে এসছে। এরপরে আমরাও বসলাম খেতে। আর আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর মাম্মাকে তো বাড়ি থেকে খাইয়েই নিয়ে এসেছি, তবুও এখানে ঠাম্মির সাথে বসে অল্প কিছুটা খেলো। এখানে দেখো নতুন পিসন অনেক ভুলিয়ে বাড়িয়ে চেষ্টা করছে কিভাবে একটু কোলে নিয়ে আদর করবে, কিন্তু মাম্মা তো প্রথম ওকে দেখছে, সেই জন্য একটু লজ্জা পাচ্ছিল আর ভয়ও পাচ্ছিল। অনেক কষ্টে শেষমেশ রাজি হলো। তারপরে পিসনের কোল থেকে আর নামতেই চাইছিল না। অনেকক্ষণ ওকে নিয়ে ঘুরে ফিরে খেলাধুলা করে তারপর ওখান থেকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আবার আমরা বাড়ির দিকে চলে আসি। আর ক্লান্ত হয়ে আস্তে আস্তে মাম্মা গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। এই জাস্ট বাড়িতে আসলাম আর আস্তে আস্তে মাম্মাও ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম এই ফাঁকে একটু বাজার দিয়ে ঘুরে আসি, কারণ সন্ধ্যার পরে যেতামই। যেহেতু ঘুমিয়ে পড়েছে একদিক দিয়ে ভালোই হয়েছে, নিচেও ঘুমোচ্ছে, এই ফাঁকে আমি একটু বাজারের কাজটা সেরে আসি। আসলে সেইভাবে কালকে কিছু আয়োজন করছি না, কিন্তু মা আর বাবা ওর জন্মদিন উপলক্ষে যেহেতু আসতে পারিনি, আমার কাছে কিছু টাকা পাঠিয়েছিল। বলেছিল তোদের যেটা প্রয়োজন বা মাম্মার যেটা কাজে লাগবে এমন কিছু কিনে নিতে। আর আমার ঘরে মাম্মার জামা কাপড় রাখার আর কয়েকটা কাঁথা রাখার যে লন্ড্রি ব্যাগটা ছিল, সেটাও মাম্মার টেনে হিঁচড়ে খেলার ছলে আর কি ছিঁড়ে ফেলেছে। তো অনেকদিন ধরেই ভেবে রেখেছিলাম এই টাইপের যে মাল্টিপারপাস ড্রয়ারগুলো, সেগুলো একটা কিনবো, আমার ঘরে খাটের পাশ দিয়ে রাখবো বলে। তাই ভাবলাম যে এইবার এই জিনিসটাই বরং কিনে নিই। আর সেটা কিনতে গিয়ে পছন্দ হয়ে গেল এই ছোট লাল চেয়ারটা মাম্মার জন্য, কারণ আমাদের সবারই মোটামুটি ছোটবেলায় এরকম একটা চেয়ার কিন্তু থাকেই। মাম্মার তো এতদিন সেটা ছিল না, এবার 2 বছরের জন্মদিনে মাম্মার জন্য এই চেয়ারটাও কিনে নিলাম। তো এই ড্রয়ার আর চেয়ারটা কিনেই আমরা সন্ধ্যাবেলা বাড়ি চলে আসি। মর্নিং সবাইকে, আবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে তো মাম্মার জন্মদিন, খুব আনন্দ লাগছে। তো ভেবেছিলাম যে সকালবেলা একটু কালীবাড়ি গিয়ে পুজো দেব, কিন্তু সেটা আর হলো না, কারণ মা ওরা সবাই এখন বেরিয়ে যাবে এমসে ডাক্তার দেখাতে।
আর ওখানকার ডাক্তার যে ডেটটা দিয়ে থাকে চেক আপের জন্য সেই ডেটেই যেতে লাগে। তো যেহেতু ডেট পাওয়াটা ভীষণ চাপের, তো কোনোভাবেই ডেট মিস করা যাবে না, সেই জন্য আজকেই বেরিয়ে গেছে ওরা। আর দিদাকেও এবার প্রথমবার এমসে দেখাবে যেহেতু, তাই সবাই একবারে যাচ্ছে আজকে এমসে। ওরা আস্তে আস্তে বিকেলও হতে পারে, আবার হয়ে গেলে দুপুরের মধ্যেও চলে আসতে পারে, তো যা হবে ওই রাতের দিকেই হবে। আর এখন আমি আর মাম্মা রয়েছি ঘরে, শাকসবজি সেগুলো বাজারঘাট করাই রয়েছে, কিন্তু মাছ মাংস বা একটু যে পায়েস করবো সেরকম কিছু এখন নেই ঘরে। তো মা রাতে ফিরলে পরে দেখবো কি করা যায়, আর ফ্রিজে কি আছে দেখি, তারপরে মাম্মার জন্য একটু রান্নাবান্না করতে হবে। আর যদি দুপুরের মধ্যে ওরা চলেও আসে তো এসে তো খাবে, সেই জন্য রান্না করতে হবে। তো চলো ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। গুড মর্নিং জয়া, আজকে জন্মদিন? তাই? কার জন্মদিন? পিপি? তুনু? তুনু পিপির জন্মদিন? নো 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 নো। কার? মনার জন্মদিন? এই মনাটার জন্মদিন? তাই? কি খাবে তুমি আজকে বলো তো? বুকু? আর আর দুধ? আর কি খাবে বলো? জোয়ান? আর কি খাবে? চকলেট? আচ্ছা ঠিক আছে, আচ্ছা চকলেট। আর বা নাই, আম্মা নাই, দাদা নাই, বাবাও নাই, কেউ নাই? ঠিক আছে, এবার ওঠো চলো মুখ ধোবে, চলো জয়রাম করে দাও। জয়রাম। বাবার নামকে নন করেছো? আজকে জন্মদিন, বাবারাম নন করো, বাবারামকে নন করো। ওঠো নন করো, বাবারামকে নন করো। বাবারাম চলো এবার, চলো। এই যে রান্নাঘরে এসে এখানে পেঁয়াজকলি আলু ভাজা করব বলে কেটে নিয়েছি, আর নিয়েছি আরও 4 রকমের ভাজা, ফুলকপি, কুমড়ো, বেগুন, আলু, আর ওইদিকে পেঁয়াজকলি আলু ভাজা। তো এই 5 রকমের ভাজা মাম্মাকে দেব, তার সাথে করব আলু ফুলকপির তরকারি, একটু অল্প ঝাল দিয়ে করব, আর করব ডাল। তো এইদিকে রান্না তো চাপিয়ে দিয়েছি, মাছ মাংস যেহেতু কিছু নেই, ভাবছি দুপুরের দিকে মাম্মাকে একটা ডিম সিদ্ধই করে দেব, কারণ ডিম সিদ্ধটাও খুব ভালোই খায়। আপাতত দুপুরের জন্য এটুকুই থাক, তারপরে ওরা রাতে আসলে বলবো যে অল্প করে মাংস নিয়ে আসতে, মাম্মাকে রাতে একটু মাংস করে দেব। আর বাড়িতে যেহেতু কেউ নেই, ওকে নিয়েই আমাকে সমস্ত রান্না বান্না কাজকর্ম করতে হবে, সেই জন্য 2 দিকের দরজাই আটকে দিয়েছিলাম। মাম্মা নিজের মতো নিজে খেলছিল, কখনো কখনো রান্নাঘরে এসে বাটি ঘটি যা পেয়েছে সেগুলো নিয়ে আর কি খেলাধুলা করছিল, কখনো কখনো ওই ফোনে একটু গান কার্টুন এইসবও চালিয়ে দিয়েছিলাম। এইভাবে সারাদিন কাজকর্ম করলাম। সমস্ত কিছু গুছিয়ে দুদিকে গ্যাসেই রান্না বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর মাম্মাকে নিয়ে অনেকটা সময় কাটাতে পারি, সেই জন্য তো তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
জন্মদিনে আজকে মেনু এখানে 4 রকমের ভাজা রয়েছে, তার সাথে আলু পেঁয়াজ কলি ভাজা, ফুলকপি আলুর তরকারি আর ডাল, টমেটো দিয়ে ডাল। তার সাথে করেছিলাম অল্প করে চাটনি, কারণ মাম্মার চাটনি ভীষণ পছন্দ, মানে মাছ মাংস ডিম না হলেও চলবে, শুধু চাটনি দিয়ে মেখে দিলেও ও ভাত খেয়ে নেবে। যাই হোক, আর একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম। আমার আর মাম্মার দুজনেরই স্নান হয়ে গেছে, এখন আমরা একটু ছাদে বসলাম। প্রতিদিনই আমরা দুজনে স্নান করে একটু ছাদে বসি, বেশ কিছুক্ষণ একটু রোদ নিই, কারণ সকাল থেকে তো আর সেই সময়টা হয় না, আর প্রচণ্ড হাওয়াও থাকে, তো আর বসা হয় না রোদে। কিন্তু এই সময়টা স্নান করে একটু রোদে বসলে গাটাও গরম হয়, কিছু জামা কাপড় মেলার থাকলে সেগুলো মেলি, তারপরে মাম্মাকে একটু তেল মাখাই, এই আর কি। তো ছাদে যখন এসছি তোমাদের কয়েকটা জিনিস দেখাই। এই যে কিছুদিন আগে যে ধনের বীজ ছড়িয়েছিলাম এখানে, মানে গোটা ধনে, সেখান থেকে দেখো কত সুন্দর ধনে গাছ বেরিয়েছে। আমি কিন্তু ভাবতেই পারিনি যে এই বছরও বেরোবে। প্রথম দিকে ছোট ছোট কয়েকটা পাতা বেরিয়েছিল, বোঝা যাচ্ছিল না। এখন কিন্তু পাতাগুলোও বড় হয়েছে আর গাছগুলোও বেশ ছড়িয়ে গেছে। যতগুলো জায়গায় ফেলেছিলাম ধনের বীজ, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু গাছ বেরিয়েছে। তার সাথে সেই যে টমেটো গাছ লাগিয়েছিলাম সেইটাও কিন্তু উঠেছে। রোদ নেওয়া হয়ে গেছে, এবার চলো নিচে চলো, মাম্মাকে খাইয়ে দিই আর ওকে তারপর ঘুম পাড়িয়ে দেবো। আর ওদেরকে তো ফোন করেছিলাম, দেরি হবে একটু, সেই জন্য ওকে এখন খাইয়ে ঘুমটা পাড়িয়ে দিই, তারপর দেখি ওরা কখন আসে। তো চলো এবার নিচে যাই। চলে গেলাম। এসো। আর এই দেখো, ছাদে তো ধনের বীজ ফেলেছিলাম, মা বলছিল সবসময় ছাদে গিয়ে আমি যদি আনতে না পারি, তুই বরং কয়েকটা নিচেও লাগা, দেখ হয় কিনা। তো আমি উঠোনের একটা সাইডে কয়েকটা ধনের বীজ ফেলেছিলাম কিছুদিন আগে, এখান থেকেও দেখো ছোট ছোট গাছ কিন্তু বেরিয়ে গেছে। এখনও ধনের পাতাগুলো বড় হয়নি, ছোট ছোটই রয়েছে, 2-3 দিনের মধ্যে এগুলোও কিন্তু পাতা বেরিয়ে যাবে। আর এর আগের ভিডিওতে তোমাদের এটাও দেখিয়েছিলাম, আমি আর মাম্মা দুজন মিলে এখানটায় কয়েকটা দেশি উচ্ছের বীজ লাগিয়েছিলাম, আর ভাবছিলাম যে হয়তো হবে না, কিন্তু আশ্চর্যজনকভাবে এখান থেকেও কিন্তু গাছ বেরিয়ে গেছে। এখন দেখা যাক এটা কতটা বড় হয় আর ফল দেয়। কি হয়েছে? কেউ নেই, মন খারাপ? হ্যাঁ, চকলেট চকলেট, এই যে চকলেট নেব না। এই হচ্ছে আজকে মাম্মার লাঞ্চ মেনু। দেখি, আমরা আজকে ছোটখাটো আয়োজন করেছি। ভাত, পেঁয়াজ কলি আলু ভাজা, কুমড়ো ভাজা, ফুলকপি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, সব ভাজাগুলো একটু একটু পুড়ে গেছে। আর এই যে ডাল, ফুলকপি আলুর তরকারি, ডিম সিদ্ধ আর চাটনি, মনার প্রিয়। ওই দেখো, নিজে নিজে খেতে শুরু করে দিয়েছে। ভালো? কেমন? একটু দারুণটা দেখিয়ে দাও, বলো বলো। ওরে বাবা, এত ভালো তো! পুড়ে গেছে তো আলু ভাজা, মা তো আলু ভাজা পুড়িয়ে ফেলেছে। এখন তো সন্ধ্যা প্রায় হতেই যায়, ওরা এইমাত্র ঘরে আসলো, সবার জন্য এখন চা করছি। আর আসার সময় বাবা এনেছিল দই বড়া আর তার সাথে বিরিয়ানি। এদিকে তো সকালে আমি এত কিছু রান্না করেছি, তাই বললো আর আলাদা করে সবার জন্য মাংস কিছু করতে হবে না, শুধু অল্প করে মাম্মার জন্যই মাংসটা করব। আর সকাল থেকে যেহেতু কেউ সেইভাবে পেট ভরে কিছু খায়নি, তাই আগে চা খেয়ে সবাইকে দই বড়াটা দিলাম। দই বড়া খেয়ে এবার মাম্মার জন্য একটু পায়েস করব। আর বললামই, ঘরে তো সেই সব কিছুই আগে থেকে ছিল না, তাই সকাল থেকে আর পায়েসটাও করতে পারিনি। সেই জন্য ও বাড়িতে এসেই চা খেয়ে আগে মাম্মার জন্য কেক, একটু বেলুন আর এনেছিল দুধ। তো আমি আগে পায়েসটা এখন চাপিয়ে দেব, তারপরে মাম্মা কেকটা কাটবে। আর জানো তো, আমি এর আগে কোনোদিন পায়েস করিনি, একবার ঠাকুরের পুজোর সময় করেছিলাম। সেই চালগুলো এত শক্ত ছিল যে মানে খাওয়ার মতন ছিল না। তারপর থেকে আর কোনোদিন চেষ্টা করিনি করার, কিন্তু খুব ইচ্ছা হলো এইবারের জন্মদিনে মাম্মার জন্য নিজে হাতে একটু পায়েস করব। কারণ আগের বছর পর্যন্ত মাই সবটা করতো, কিন্তু এইবার মার কাছ থেকে ভালোভাবে শুনে নিয়ে মাম্মার জন্য অল্প করে একটু পায়েস করলাম। এবার চলো মাম্মাকে একটু সুন্দর করে সাজিয়ে দিই আর সব কিছু গুছিয়ে নিয়ে এবার কেকটা কাটবো।
এবার এটা খেতে শিখেছে, পায়েসটাও জানে। হ্যাপি বার্থডে টু ইউ। বাবা বাবা, আমাকে একটু খাইতে দেখি দেখি। ওটা দিয়ে খাইও না। খাইয়ে দাও, মাকে একটু খাইয়ে দাও। আমাকে হ্যাপি হয়েছে। দেখি 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 দেখি, খাইয়ে দিচ্ছে না বাবা। মামার জন্মদিনের দিনটা আজকে আমরা এইভাবেই সেলিব্রেট করলাম। আর ভিডিওটাও এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। খুব ছোট্টভাবে ঘরোয়াভাবে পালন করলাম। সকাল থেকে তো আমরা দুজন একাই ছিলাম, আর তোমরা তো বুঝতেই পারছো যে হসপিটাল বাড়ি করছে, তার মানে সবাই একটু কম বেশি অসুস্থ। তো বাবা মা দিদা সবারই একটু সমস্যা, সবাই একটু অসুস্থ। সেই জন্য ওদের চেক আপের দরকার বলে মাঝে মাঝেই এখন যেতে হচ্ছে। সেই জন্য আগে থেকে কোনো প্ল্যানিং করিনি, কারণ জানতাম যে আজকের দিনে সবাই যাবে। সেই জন্য এইভাবেই জন্মদিনটা পালন করলাম। যে বছর যেরকম থাকবে সেই বছর সেইভাবেই করব। চলো তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, কারণ কালকে থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। আর মাম্মা প্রচন্ড দুষ্টুমি করছে, এখন ওকে সামলাতে হবে এখন একটু। তো চলো ভিডিওটাও এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, টাটা। মামা টাটা করে দাও, টাটা করে দাও, বাই বাই। চলো টাটা।